রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। নিয়তের গুরুত্ব নিয়ে। এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম উভয়ই তাদের কিতাবের শুরুতেই বর্ণনা করেছেন, যা এর গুরুত্বকে বুঝিয়ে দেয়। হাদিসটি হলো, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তির উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। সহিহ বুখারী ও মুসলিম। হাদিসের ব্যাখ্যা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিটি কাজ, সেটা হোক নামাজ, রোজা, হজ, দান বা যে কোনো ভালো কাজ, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করে আমাদের নিয়তের উপর। ১. আমরা যদি একটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে তা কবুল হবে। ২. কিন্তু যদি সেই একই কাজ করি লোক দেখানোর জন্য, তাহলে তা হবে রিয়া এবং আল্লাহর কাছে তা কবুল হবে না। বাস্তব উদাহরণ। ১. হজে যাওয়া। কেউ যদি হজ করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, সে অনেক সওয়াব পাবে। কিন্তু কেউ যদি হজ করে শুধু মানুষকে দেখানোর জন্য, তাহলে সে সওয়াব থেকে বঞ্চিত হবে। ২. সদকা বা দান করা। যদি দান করা হয় গোপনে আল্লাহর জন্য, তাহলে তা হবে নেকি। আর যদি সেটা হয় ছবি তুলে ফেসবুকে বা মানুষের বাহবা পাওয়ার জন্য, তাহলে তা হবে লোক দেখানো কাজ। আমাদের করণীয়, প্রতিটি কাজের আগে নিজের নিয়ত ঠিক করতে হবে। আল্লাহর জন্যই কাজ করছি, এই নিয়ত থাকতে হবে। নিয়ত ঠিক থাকলে ছোট কাজও আল্লাহর কাছে বড় হয়ে যায়। শেষ কথা, এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে কাজ নয়, কাজের পেছনের উদ্দেশ্যটাই মুখ্য। তাই আসুন আমরা সব কাজের আগে নিজেকে প্রশ্ন করি, আমি এটা কার জন্য করছি। যদি উত্তর হয় আল্লাহ, তাহলে ইনশাআল্লাহ সেই কাজ আমাদের জন্য সওয়াবের খাজানা হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইর।